আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা ফোল্ডার থেকে আমাদের যতগুলো ডাটা আছে, অর্থাৎ এই যে টেবিল নামে যে ফোল্ডারটা আছে আমার পাওয়ার কোয়েরি ওয়ার্কিং যে ফাইলের ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে টেবিল ফোল্ডার বা ডাটা ফোল্ডার। আমার এখানে অনেকগুলো ফাইল আছে। আমার বরিশাল রিজন এখানে এক্সেল ফাইল আছে, এক্সেল এস, এক্সেল এম অর্থাৎ বাইনারি ফরম্যাট আছে, দেন হচ্ছে টিএক্সটি ফাইল আছে এবং বিভিন্ন ধরনের ফাইল আছে। এবং কি এখানে বরিশাল রিজন, তারপর সিটিজি রিজন এবং ঢাকা রিজন অনেকগুলো ফাইল আছে। এই ফোল্ডার ধরেই আমরা কিভাবে একটা ডাটাবেজে আমরা এটাকে নিব, এই ফোল্ডারের প্রত্যেকটা ডাটাবেসকে আমরা একটা ডাটাবেজে কনভার্ট করব। এবং কি এখান থেকে আমরা অনলি দেখা যাবে হয়তো যদি আমরা টিএক্সটি ফাইল নেই টিএক্সটি ফাইল, অথবা আমরা যদি এক্সেল ফাইল নেই এক্সেল ফাইল নিয়ে আমরা কীভাবে কাজ করব, এই জিনিসটাই আজকের লেকচারে আমরা দেখব। তো যারা এখনও হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই হাসান একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমি যখনই নতুন একটা আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তো শুরুতে আমরা বলতেছিলাম আমরা এখানে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার থেকে আমাদের ডাটাগুলো নিয়ে নেব। তার আগে আমরা যে জিনিসটা করি, আমরা নতুন একটা ওয়ার্কবুক ওপেন করি। ওয়ার্কবুক ওপেন করার পরে আমরা এখানে যেভাবে আমরা ডাটাগুলো নিয়ে এসি, ডাটা থেকে আমরা এই গেট ডাটাতে ক্লিক করব। গেট ডাটাতে ক্লিক করলে আমরা এখানে ফ্রম ফাইল থেকে আমরা এর আগে দেখছি এক্সেল ওয়ার্কবুক কীভাবে নেই, ফ্রম টেক্সট কীভাবে নেই, আমরা দেখব এখন ফ্রম ফোল্ডার, একটা ফোল্ডারকে আমরা কীভাবে নিয়ে আসবো, ডাটাকে কানেকশন করবো ফোল্ডারের সাথে ডাটা কানেকশন। তাহলে আমরা এখানে যেখানে রেখেছি আমার ডেস্কটপে এই পাওয়ার কোয়েরি ওয়ার্কিং ফাইল এবং কি এই ফোল্ডারের নাম হচ্ছে টেবিল ফোল্ডার। এটাকে যখন আমরা ক্লিক করলাম আমরা ওপেন দিই, অটোমেটিক আমার এই ফোল্ডারের সাথে টোটাল আমার এই যে নিউ একটা ওয়ার্কবুক নিলাম আমরা বুক 1 এর সাথে কানেকশন হয়ে যাচ্ছে এখন। এবং কি আমরা এখানে যে ফাইলগুলো আছে আমাদের, যেমন বাইনারি কন্টেন্ট আমাদের সবগুলো বাইনারি, বরিশাল রিজন একটা সিএসবি ফাইল আছে, বরিশাল রিজন একটা টেক্সট ফাইল আছে, বরিশাল রিজন এক্সেল এসএম ফাইল আছে, তারপরে বরিশাল রিজন এক্সেল এক্স ফাইল আছে, সিটিজি রিজন সিএসবি ফাইল আছে, সিটিজি রিজন টেক্সট ফাইল আছে, সিটিজি রিজন এক্সেল এস এক্স ফাইল আছে এবং ঢাকা রিজন টেক্সট ফাইল আছে এবং এক্সেল। এই যে ফাইলগুলো দেখেন বিভিন্ন ধরনের ফাইল আছে। এই ফাইলের মধ্যে থেকে আমরা শুধু এক্সেল রিলেটেড যে ফাইলগুলো আছে সেগুলো বাইনারি ফরম্যাট থাকতে পারে, সেগুলো আপনার এই যে এক্সেল এস এম ফরম্যাট থাকতে পারে, অথবা এক্সেল এক্স ফরম্যাটে, অথবা এটাকে আমরা যদি বলি ম্যাক্রো রিলেটেড অর্থাৎ ম্যাক্রো এনাবেল আমাদের থাকতে পারে, যেমন এক্সেল এস বি এরকম থাকতে পারে। এই ফাইল থেকে আমরা কিভাবে টোটালি কনভার্ট করে নেব, আমাদের অনলি এই এক্সেল যে রিলেটেড যে ফাইলগুলো আছে সেগুলো নেব, টেক্সট ফাইলগুলো নেব না বা সিএসভি ফাইলগুলো নেব। তাহলে ট্রান্সফর্ম ডাটাতে আমরা ক্লিক করলাম, আপনাদের ওখানে আছে এডিট ডাটা। ক্লিক করার পরে আমরা যে উইন্ডোটা পাচ্ছি, আমরা সরাসরি যেমন এখানে ট্রান্সফর্ম ডাটা আগে কিন্তু আমরা যে লেকচারগুলো দেখেছি সরাসরি আমাদের এই পাওয়ার কোয়েরি এডিটরের মধ্যে এই ডাটাগুলো অর্থাৎ এই রিজন ওয়াইজ ডাটাগুলো কিন্তু আমাদের হয়ে থাকতো। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্কবুক এই যে বরিশাল রিজন সিএসবি এই অপশনে আসছে। তো এখান থেকে আমরা বলতেছি যে অনলি আমরা এই সিএসবি নিব না, টিএক্সটি নিব না, এক্সেল রিলেটেড যেটা সেটা যে ফরম্যাটে থাকুক না কেন, এক্সেল থাকে সেটা হচ্ছে এক্সেল এসএম যে ফরম্যাট থাকে সেই ফরম্যাটটা শুধু। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এই টেক্সট ফিল্টার করতে চাই, আমরা এগুলো যেহেতু আমরা এখান থেকে যদি আমরা সিলেক্ট করি যে আমরা অনলি এক্সেল আমরা নিতে পারবো, সেটা আমরা এখান থেকেই এই সিলেক্ট অল থাকে এখান থেকে আমরা যেটা বিগিনস উইথ, আমরা নতুন একটা জিনিস শিখলাম এই লেকচারে যে এখান থেকে আমরা কিভাবে নিতে পারি, অর্থাৎ এইটা। তো আমরা বেসিক পার্টটা দেখবো এখন। এই বিগিনস উইথ অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে এখানে যেগুলো আছে এর মধ্য থেকে প্রথমে যে ডট এক্স এল এস অর্থাৎ শুরুতেই যেগুলো এক্স এল এস আছে এবং তারপরে যদি আরও কিছু থাকে এমজি থাকে, বি3 থাকে, এক্সজি থাকে, অর্থাৎ শুরুতে ডট যেগুলো আছে এক্স এল এস এই ফাইলগুলো সে আমাদেরকে এখানে ফিল্টার করবে, অনলি ফিল্টার রোস। দেখেন অটোমেটিক আমাদের শুধু এই যে এই চারটায় আমাদের এখানে ফিল্টার হয়েছে। বরিশাল রিজনেরটা দুটো ফাইল হয়েছে, সেটা একটা এবং ঢাকা রিজনের একটা।
এখন যদি আমরা এখান থেকে এটাকে টোটালি আমরা নিয়ে যাই, যে এটাকে এক্সপান্ড করে আমাদের ডাটাবেজ নিয়ে যায়, তার আগে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমাদের যে কন্টেন্ট এবং এই তিনটা সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি যে এই যে ডান পাশে যে আমাদের এগুলো আছে ফোল্ডার পাথ, এইটা রেকর্ডেড, ডেট ক্রিয়েটেড, মডিফাইড ডেটেড, ডেট অ্যাক্সেস, এই ফোল্ডারগুলো আমরা অর্থাৎ এই ফোল্ডারটা এই আমরা কলামগুলো রাখতে চাচ্ছি না। তাহলে আমরা এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে যে কোনো এক জায়গায় রাইট বাটন ক্লিক রেখে আমরা আদার যে রিমুভ আদার কলাম, আমরা যদি এটা ক্লিক করি তাহলে এই যে আমরা যেগুলো সিলেক্ট করি নাই এগুলো ডিলিট হয়ে যাবে। আর যদি এই রিমুভ কলামে দিই তাহলে আমরা যেগুলো সিলেক্ট করেছি সেগুলো আমাদের ডিলিট হবে। তাহলে আমরা রিমুভ আদার কলাম দিলাম, অটোমেটিক আমাদের এইটা ডিলিট হয়ে গেল আদার কলামগুলো। তাহলে আমরা যেখানে আননেসেসারি যে কলামগুলো আছে সেই কলামগুলো আমরা কীভাবে ডিলিট করতে হয় এটা আমরা শিখে ফেললাম। এখন আমরা চাচ্ছি এই জায়গায় যদি আমরা সিলেক্ট করি, এই যে এখানে সিলেক্ট করার পরে দেখেন আমি এইখানে ক্লিক করছি, অটোমেটিক কিন্তু এখানে একটা কানেকশন আমাদের অলরেডি হচ্ছে, কাজ চলতেছে, ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে, এই অলরেডি আমরা পেয়ে গেলাম। এখন এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি, আমরা একটা টেবিল, একটা হলো শিট। আমরা গত লেকচারে দেখেছিলাম এই শিট মানে কি, যেটা হচ্ছে আমাদের র ডাটা একটা থাকে সেটা, আর আমার টেবিল ফরম্যাট যেগুলো থাকে অটোমেটিক সেটার একটু সাজানো গোছানো থাকে। তার টেবিল নেওয়ার পরে আমরা যদি ওকে দেই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই যে এক্সেল যে কয়টা ফাইল আছে এই ফাইলগুলো এবং রিজন ওয়াইজ আমাদের প্রত্যেকটা একটা ফাইলে আমাদের চলে আসবে। যেমন এই দেখেন এখানে কি আছে, প্রথমে বরিশাল, আমরা যদি নিচে যেতেই থাকি অনেক ডাটা যেহেতু আছে একটু সময় লাগবে, এই ডাটাগুলো আমরা লাস্টে একবার দেখতে পারবো যে আমাদের এই বরিশাল, তারপর সিটিজি, আমরা একটা সমস্যা নেই, আমরা এখানে পরে আমরা ফিল্টার করে দেখতে পাবো। অথবা আমরা এখানে যদি দেখি এই যদি এখানে বরিশাল আসতেছে এবং লোড মোড যদি আমরা লোড মোডে আমরা এখান থেকে নিতে পারবো বরিশাল, সিটিজ এবং ঢাকা দেখতে পাচ্ছি। তাহলে তিনটা রিজনের ফাইলই কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে এই ফর্মে যে আমরা ক্লোজ অ্যান্ড লোড দেই তাহলে আমাদের এই ডাটা তো এখানে আমরা কিন্তু এই ফাইল নেমটা আমরা কম্পাইল ফাইল, আমরা যেটা সবসময় করে থাকি COMPI, এই কম্পাইল ফাইল, এই কম্পাইল ফাইল নেমে আমরা এটা নাম দিয়ে দিলাম, প্রপার্টিসের নেম, তাই ইন্টারপ্রেস করলাম। এবং এখন যদি আমরা এটাকে ক্লোজ অ্যান্ড লোড দিই তাহলে আমাদের যে জিনিসটা হবে অটোমেটিক আমাদের এই ডাটাটা এখানে চলে আসবে। দেখেন অটোমেটিক কম্পাইল ফাইল নামে আমাদের অটোমেটিক চলে আসছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা রিজনের ডাটাগুলো চলে আসছে। তাহলে আপনার এটা অসংখ্য থাকতে পারে, অর্থাৎ একটা ফোল্ডারের মধ্যে অনেক কিছু থাকতে পারে, একটা আলাদা আলাদা ওয়ার্কবুক চেনাতে হচ্ছে না, জাস্ট ফোল্ডারে আপনি কোন ফরম্যাট, এখানে টেক্সট ফাইল থাকতে পারে, CSV ফাইল থাকতে পারে, বিভিন্ন ফরম্যাটের ফাইল থাকতে পারে, সেই ফাইল থেকে আপনি আপনার ফাইলটাকে যে ফাইলটা দরকার সেই ফাইলটা কীভাবে নিতে পারছেন এবং সেটাকে কম্পাইল করতে। এবং কি আপনার আরেকটা মজার ব্যাপার যেটা গত ক্লাসেও বলেছিলাম আমি, এখানে যদি আপনি কোনো ডাটাতে অর্থাৎ এই যে বরিশালী আমরা যেহেতু এখানে এক্সেল যে রিলেটেড যে ফাইলগুলো আছে এগুলো নিয়েছি এক্সেল ফরম্যাটে, সেগুলো আমরা হচ্ছে টেক্সটের, এখানে থেকে কোন ডাটা যদি আপডেট করেন, আপডেট করার পর জাস্ট আপনি এখানে এই ডাটাতে এসে এখানে রিফ্রেশ দিলে অটোমেটিক আপনার ডাটাগুলো আপডেট হয়ে যাবে। অর্থাৎ আপনার ওই ডাটাগুলো সবসময় আপডেট হবে এবং এখানে এসে রিফ্রেশ দেবেন, অটোমেটিক আপনি এই কম্পাইল ফাইলটা আপডেট হয়ে যাবে। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।